রহড়া থানার যে রহড়া রিজেন্ট পার্ক এলাকা, যে সকাল থেকে যে এলাকায় এই যে প্রতিমা মঞ্জিল আবাসন, এই প্রতিমা মঞ্জিল আবাসন থেকেই কিন্তু যেটা জানা যাচ্ছে মধুসূদন মুখার্জি তার বাড়িতে কিন্তু এখানে 3 বছর ধরে এই আবাসনে থাকতেন, এমনটাই কিন্তু জানা গেছে। এই যিনি আবাসনের সম্পাদক রয়েছেন এমনটাই কিন্তু জানা গেছে আবাসন সূত্রে। যেটা জানা যাচ্ছে সকাল 12টার সময় কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে গোয়েন্দা বিভাগ রয়েছে সেই গোয়েন্দা দপ্তরের পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে, অর্থাৎ এই আবাসনে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং তাকে কিন্তু যেটা জানা গেছে আবাসন সূত্রে যে সম্পাদক তিনি যেটা জানিয়েছেন যে তিনি পুলিশের পরিচয় দিয়ে কিন্তু এখানে থাকতেন, এমনটাই কিন্তু জানা গেছে। অর্থাৎ তিনি বলেছেন যে তিনি লালবাজারের যে পুলিশ রয়েছে, অর্থাৎ লালবাজারে তিনি কর্মরত, নিজেকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী পরিচয় দিয়ে কিন্তু তিনি এখানে থাকতেন। এবং এখানে যে যাতায়াত, সেই যাতায়াতেও কিন্তু কখনো আবাসনের সম্পাদক বা আবাসনের কারোরই কোনোই সন্দেহ হয়নি যে এই বাড়ি থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র, বন্দুক এবং সবচেয়ে যেটা একেবারে বিস্ময়কর ব্যাপার, যেটা 905 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। চিত্র সাংবাদিককে বলবো ভেতরের ছবিটা দেখানোর জন্য, অর্থাৎ ভেতরের কোন বিল্ডিংয়ে যে থাকে সেই ভেতরের ছবিটা অর্থাৎ দেখাতে বলবো। এবং তার পাশাপাশি জানিয়ে রাখবো যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেখানে জানা গেছে মোট 905 রাউন্ড গুলির পাশাপাশি প্রায় লক্ষাধিক টাকা, প্রায় 1,40,000 টাকা, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন বন্দুকের গুলি, 7mm পিস্তল, দোনালা বন্দুক, 9mm পিস্তল, একাধিক কিন্তু বিষয় কিন্তু এখানে পাওয়া গেছে। অর্থাৎ এই যে এম মুখার্জি, এই আবাসনের এই যে জানলা, ফ্ল্যাটের জানলাটা একবার দেখাতে বলবো। অর্থাৎ এই আবাসনে তিনি কিন্তু ভেতরে থাকতেন, এই রুমটাতেই একদম গ্রাউন্ড ফ্লোরের যে ব্যাক সাইড সেখানে তিনি থাকতেন। এবং এর পাশাপাশি যে অস্ত্র ভাণ্ডার, এই যে বিছানা রয়েছে তার যে বেডরুমে যে বিছানা, সেই বিছানার নিচ থেকেই কিন্তু এটা পাওয়া গেছে, এমনটাই কিন্তু জানা গেছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তিনি পুলিশের পরিচয় দিয়ে কিন্তু থাকতেন, এটাই সবচেয়ে আতঙ্কের বিষয়। যেটা জানালেন যে আবাসনের যিনি সম্পাদক রয়েছেন তিনি যেটা জানালেন যে পুলিশের পরিচয় দিয়ে এখানে থাকতেন, কোনো রকমভাবে বিন্দুমাত্র কিন্তু সন্দেহ হয়নি। এবং এটাই কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের জায়গা, যে প্রশাসনের নাকের ডগায়। কারণ এই যে ঘটনাস্থল, অর্থাৎ এই যে রিজেন্ট পার্ক এলাকা থেকে রহড়া থানার দূরত্ব কিন্তু 1 কিলোমিটারও নয়। এবং সেখানে বিগত 3 বছর ধরে যে বিপুল পরিমাণ অস্ত্র এখানে পাওয়া গেছে তাতে একেবারে সন্দেহ করা যায়, যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্র জানা যাচ্ছে যে একেবারে বড়সড় কোনো অস্ত্র কারবারের সঙ্গে তিনি জড়িয়েছিলেন। তাহলে এত অস্ত্র এত দিন ধরে এখানে রয়েছে, অর্থাৎ এই যে আবাসন, সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশের কোথাও ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এর পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কিত এবং তারাও চিন্তিত যে এরপর থেকে একজন মানুষ যদি নিজেকে পুলিশ বা এরকম একেবারে উচ্চপদস্থ কোনো জায়গায় কর্মরত পরিচয় দিয়ে তাদের আড়ালে এইভাবে যদি অস্ত্র কারবারের সঙ্গে জড়িয়ে থাকেন, তাহলে তারা কি করে চিনবেন মানুষকে, তারা কি করে বুঝবেন, এটাই কিন্তু প্রশ্ন উঠে আসছে পুলিশের নিরাপত্তার বিষয় বা পুলিশের ভূমিকার বিষয়।
বলার কোনো ভাষা নেই, এটা মানে কল্পনার বাইরে। আমাদের এই খদ্দার মতো জায়গায় এরকম কেউই আশা করতে পারছে না। প্রশাসনের নাকের ডগায় একসাথে এত কার্তুজ, রিভলভার এবং লক্ষাধিক টাকা উদ্ধার, কি মনে হয় সামনে নির্বাচন? সরকার দ্বারাই পরিচালিত হচ্ছে, এটা থাকা স্বাভাবিক। আমাদের এই পশ্চিমবঙ্গে যে সরকার আছে, এই সরকারের মদতেই হচ্ছে। ইনভেস্টিগেশন করলে নিশ্চয়ই পাওয়া যাবে এর সঙ্গে কারা কারা যুক্ত আছে। এখানে তো আর এমনি এমনি আসেনি। আমার নাম দেবাশিস গুহ। দাদা কেমন, কতটা আতঙ্কিত এই অঞ্চলে এরকম ভাবে পেলে? আমাদের এই পাড়াতে রিজেন্ট পার্কের একটা আলাদা ঐতিহ্যপূর্ণ জায়গা, তো আমাদের এখানে এরকম হয় না। আমাদের এখানে একটা চুরি হলেও একটা বিরাট ব্যাপার, পাড়াতে চুরি হয়ে গেছে। তো ফলে আমাদের এখানে এটা হয় না। সেই জায়গায় এই পরিস্থিতি এবং পরিবেশ, এত আগ্নেয়াস্ত্র, এত উদ্ধার, মানে সাধারণত আতঙ্ক। প্রায় 1000 কার্তুজ, 15টি আগ্নেয়াস্ত্র এবং লক্ষাধিক টাকা। হ্যাঁ, এই যে এত উদ্ধার, এটা তো স্বাভাবিক কথা। আমাদের মনে হয় কোনো আগ্নেয়গিরির উপর বসে আছি কোথায়। এটা আর যে যখন আগ্নেয়াস্ত্র আরও কিছু থাকতে পারে, ফলে সেই ক্ষেত্রে প্রশাসনকে এবং এই যারা ফ্ল্যাট রয়েছে তাদেরকে অন্তত ভাবতে হবে। এই যে নিজেদেরকে কুপ্রবন্ধক করে দেখা না, তার ফলগুলো এটা। আজকে ইনি কতদিন ধরে এই ফ্ল্যাটে, এই আবাসনে রয়েছে? আমাদের যতদূর ধারণা, যখন এই আবাসন, এই প্রত্যেকটা আবাসন প্রায় কয়েক বছরের মধ্যে, গত 3 বছরের মধ্যে সব কমপ্লিট হয়েছে। এগুলি সবই নতুন ফ্ল্যাট, এবং তখন থেকে উনি আছেন। ইনি কি ভাড়া ছিলেন না এনার নিজস্ব ফ্ল্যাট? আমাদের যতটুকু খবর আছে উনি এখানে নিজস্ব, ওনার নিজস্ব ফ্ল্যাট। যতটুকু খবর জানি। উনি কি এমনি কেমন ধরনের পরিচয়, মানে এই যে বেরাতো, যেত, শুনি খুব কারোর সঙ্গে মেলামেশা খুব একটা করতেন না। অ্যাকচুয়ালি ফ্ল্যাটের বাসিন্দারা এলাকার লোকের সঙ্গে খুব একটা মাঝে নিজেদের মধ্যেই থাকে। কারণ এদের সব হচ্ছে প্রথমেই আসেন, আলাদা করে গেটটা বন্ধ করে দেয়। ফলে তার কুফল এটা বলতে পারেন। এটা সিকিউরিটি আসে না, ভদ্রলোকের কাছ থেকে সিকিউর হয় না, কিন্তু দূরভিসন্ধির লোকেরা সেখানে ঠেক বাঁধতে পারে। ভদ্রলোকের থেকে যারা এড়িয়ে চেষ্টা করে, সেখানে দূরভিসন্ধিমূলক কাজ করতে সুবিধা। একটা ভদ্র আবাসনে এসছে, সবাই তার সঙ্গে মিশবে, ভদ্র পরিবেশে এসছে, তা না। যখন তার থেকে আলাদা হয়ে যায়, তখন এইসব উদ্দেশ্যগুলো, এরা এই সুযোগগুলোকে নেয়। সেই সুযোগগুলোকে নেয়। এটা খালি এটা নেয়, কিন্তু অন্য সব ফ্ল্যাটে এখন চিন্তা করতে হবে যে আমরা যদি এর থেকে বেরিয়ে থাকি, তার কুফলটা কী হতে পারে। আপনার নাম? আমার নাম কাশীনাথ পাঠক। আপনি এই অঞ্চলের বাসিন্দা? আমি ওয়েলফেয়ার, রিজেন্ট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, 2টো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, 2টো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 আর 9টা অফ 9। আর আমরা অ্যারাউন্ড 905 অ্যামিনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ অ্যারাউন্ড 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, অ্যারাউন্ড 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes barrel, 2টো আয়রন পাইপস আর 2টো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি দিদির কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড and getting of arms, from which area we are verifying. আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি। আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো? আপনি বলছেন বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হচ্ছে, আপনারা একটা আশঙ্কা করছেন, কিন্তু নিয়ে আসা হলো কবে, কতদিন রাখা হলো এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে, যদি এটা একটু বিস্তারিত বলেন। ওই ফ্ল্যাটে আছে, ফ্ল্যাটে কতদিন ধরে এই মধুসূদন মুখার্জি? এটা আমরা ভেরিফাই করছি এখন। যে ফ্ল্যাটে থাকতেন কতদিন ওখানে ছিলেন, ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করব ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। উনি কি
তারপরে বাড়ি তোলা হয়েছে। না এটা হয়নি। তাহলে 9mm কটা ম্যাডাম আর 7mm 9mm হচ্ছে আপনার একটা, 7mm হচ্ছে দুটো, বাকি সব ওয়ান শটার? তিনটে ওয়ান শটার আর তিনটে হচ্ছে রিভলভার। ম্যাডাম বলছি যে খড়দা থানার একটি কেস আপনি বলছেন এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ছিল, আর্মসের কেস ছিল বললেন, সেটা কি ছিল এবং তখন তারপরে কি ও মানে জামিন পেয়ে গেছিল এরকম কিছু হয়েছিল, মানে কি উদ্ধার হয়েছিল তখন? এটা আমরা এখন যখন অ্যারেস্ট হলো আমরা এটা বার করেছি। ওই কেসের স্টেটাস কি 2006 কি স্টেটাস ছিল ওটা আমাদেরকে দেখতে হবে একটু, we didn't have enough time to see. এই কারণে জিজ্ঞেস করলাম ম্যাডাম, কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এত বিপুল পরিমাণ সংখ্যায় আপনারা আগ্নেয়াস্ত্র এমনকি টাকা গয়না সেগুলোও পেয়েছেন, গুলিও পেয়েছেন প্রচুর। তো সেই ক্ষেত্রে এদের কি ভোটের সময় এগুলো ব্যবহার করা বা কোনো জায়গায় বিক্রি করার এরকম কি কোনো প্রাইমারি কোনো মোটিভ বা কিছু জানতে পারলেন? It is very premature to comment on that. এখন আমাদেরকে কিছু ঘন্টা হয়েছে এফআইআর করে, এখন এগুলো বলা যাবে না। অনলাইন ট্রানজাকশনও তো ম্যাম, অনলাইন ট্রানজাকশনও তো ওটাই আপনাকে বলছি, এখন তো কিছু ঘন্টা হয়েছে, অনলাইন ট্রানজাকশন আছে নিয়ে আছে, ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ইনভেস্টিগেশন করব, যদি কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে share করব। আমাদের হলো আর্মস অ্যাক্টে একটা কেস হয়েছে। ম্যাডাম ভিন রাজ্যের কোনো যোগ আপাতত জানা যায়? ভিন রাজ্যের কোনো যোগ আপাতত জানা যায়? এখন আপাতত কিছু যে কার্টুনের যে ক্যাটাগরিগুলো কি আছে, কার্টুন থেকে পাওয়া গেছে বিভিন্ন টাইপ কার্টুন আছে, কত বড় আছে, 1 আছে, কার্টুনের ক্যাটাগরি আমাদের অ্যামিনেশন মধ্যে 12 বোর, .32, .38, .22 এছাড়া কিছু ইম্প্রোভাইজড অ্যামিনেশন আছে। সব মিলে কত রাউন্ড হয় ম্যাডাম? 905। 905। এগুলো ফ্ল্যাটে তৈরি হতো না বাইরে দিয়ে তৈরি হয় ফ্ল্যাটে? আবার বলছি, কোথায় তৈরি হতো, কোথাও থেকে নিয়ে আসতো, দ্যাট ইজ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। এখন ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে না, মেকানিজমের যে ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে, দুটো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে। For what purpose it was used, we cannot say right now. It was suspicious, therefore it was being seized. ম্যাম একটু হিন্দিতে বলে দিন, ন্যাশনাল আছে প্লিজ। একদমই মানে ভাবার বাইরে। কতটা আতঙ্কিত দিদি এই এই আতঙ্কিত মানে আমার হাত পা এখনো কাঁপছে এখনো এই ঘটনা? কারণ সারাদিন- আপনারই তো ফ্ল্যাটে এই ঘটনা। 100 বার। তার জন্যই তো আরো ভয়টা লাগছে বেশি, যে আতঙ্ক, আর আমি একা থাকি, ভয় লাগবে না? এত বড় ঘটনাই। উনি এই ভদ্রলোক কতদিন ধরে এই আবাসনে বাস করছে? তাও 2-3 বছর তো হবে। 2-3 বছর ধরে হ্যাঁ। এমনি এমনি চলাফেরা বা না, সাধারণ যেমন মানুষ, উনি বাজার করছেন, ঘরে আসছেন, আমাদের সঙ্গে এসে কথা বলছেন, উনি যার সঙ্গে দেখা হয়। আপনাদের এই ফ্ল্যাটের কি উনি নিজেই মালিক নাকি না ভাড়াটিয়া? না, নিজে শুনেছি যেটা, উনি কিনে এসছেন এখানে। এখানে এই ফ্ল্যাটটা কিনে হ্যাঁ। উনি কি একাই থাকতো না হ্যাঁ, পরিবার? উনি একাই। বহিরাগত লোকজন কি আসতো না এই ফ্ল্যাটে আনাগোনা ছিল? কাজে রান্নার লোক যেটা জানতাম, উনি তো একা ছিলেন, রান্নার লোক হয়তো আসতো। এই তুমি বাইরের কোনো লোক আমি জানি না, আমি বেরোই না, তো কি করে দেখবো? যারা আসা যাওয়া করে হয়তো বেরো, তাদের সামনাসামনি হলে বলতে পারবে। কিন্তু এখনো বলছি উনি অমায়িক লোক, কথাবার্তায় ওনার এত মার্জিত, এই ভীষণ ভালো মানুষ বলেই আমরা জানি। কেমন বয়স হবে? 50-এর ওপর, 55। 50-50-এর উপর। হ্যাঁ, 55-60ও হতে পারে। কত বছর ধরে উনি মানে একদম নতুন থেকে? নতুন থেকেই নতুন ফ্ল্যাট আবাসন হওয়ার পর থেকে উনি আসছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আছেন, আর উনি একাই থাকেন। এমনি ফ্ল্যাটের যে অ্যাসোসিয়েশন হচ্ছে তার সাথে তো উনি যুক্ত ছিল শুনছি। সবার সঙ্গেই উনি ভালো, আমাদের ফ্ল্যাটের প্রতিটা লোকের সঙ্গে ওনার অমায়িক ব্যবহার। আপনার নাম? আমার নাম সুপর্ণা ঘোষ দস্তিদার। সুপর্ণা ঘোষ দস্তিদার, ফার্স্ট ফ্লোরে থাকে। উনি কোন ফ্লোরে থাকতেন? কে? একটু নিচে, গ্রাউন্ড ফ্লোরে। থাকে। উনি গ্রাউন্ড ফ্লোরে থাকতেন আর আপনি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট থাকতেন। ফ্লোরে থাকে। সুপর্ণা, আপনার নাম কি বললেন? সুপর্ণা ঘোষ দস্তিদার। ধন্যবাদ। উনি কাজ কি করতেন? উনি কাজ आज के 4 तारीख डीडी डिपार्टमेंट बैरकपुर पुलिस कमिश्नरेट with রহড়া থানা একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল,
দুটো DBBL রাইফেল, একটা SBBL রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, দুটো 7mm পিস্টল, তিনটে রিভলভার্স আর তিনটে সিঙ্গেল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 আর 9টা অফ 9। আর আমরা অ্যারাউন্ড 905 অ্যামিনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ অ্যারাউন্ড 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, অ্যারাউন্ড 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, উইচ ইনক্লুডস একটা ব্যারেল, দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড in supply and getting of arms, from which area we are verifying. আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি। আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো? আপনি বলছেন বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হচ্ছে আপনারা একটা আশঙ্কা করছেন, হ্যাঁ, কিন্তু নিয়ে আসা হলো কবে, কতদিন রাখা হলো এই ফ্ল্যাটে, এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে? যদি কতদিন ধরে ওই ফ্ল্যাটে আসলে কতদিন ধরে মধুসূদন মুখার্জি, এটা আমরা ভেরিফাই করছি। এখন যে ফ্ল্যাটে থাকতেন কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করবো ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। উনি কি এর আগে কোনো ক্রাইম ইনসিডেন্ট আছে ওনার আগে ওদিকে কখনো অ্যারেস্ট বা কিছু এই ধরনের, বা উনি করেন কি যদি একটু বলেন? উনি কি করেন? 66 বছর বয়সটা তো কম নয়। ওটা এখন ভেরিফাই হচ্ছে, আজকেই তো রেড হলো, কি করতেন এখন আমরা সবকিছু ভেরিফাই করছি। আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে, আর্মস কেস আছে একটা 2006। মানে এর আগে ওনার যে রয়েছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে খর্দা থানায় একটা কেস আছে 2006। অরিজিনাল বাড়ি কি ওখানে? অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি। হ্যাঁ, 15 উমাচরণ চ্যাটার্জি রোড, পানিহাটি। আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস। ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন। এই ফ্ল্যাটে কি আর কেউ আসতো ম্যাডাম? এই ফ্ল্যাটে আর কেউ আসতো? এগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে, কে আসতো। উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। এখানে চক্র কি কাজ করছে? কি মনে হচ্ছে বড় চক্র এর সঙ্গে কোনো র‍্যাকেট? ওটা তো সবকিছু ইনভেস্টিগেশনে আসবে। ম্যাডাম একটা বিষয় যেটা হচ্ছে আপনারা বলছেন যে বিহার থেকে নিয়ে আসা হতে পারে, একটা সন্দেহ করছেন, কিন্তু এখানে আপনারা যেটা ডিসপ্লে করেছেন দুটো মেশিন দেখতে পাচ্ছি, এটা মেশিনগুলো কি ছেড়ে দেবো না, কিন্তু অল্প তৈরি হলো লেদের কোনো অস্ত্র তৈরি হলো? এটা আমরা পেয়েছি ওখানে। ইট ইজ সাসপিশিয়াস যে মেশিন আছে। ওটা তো ডিউরিং ইনভেস্টিগেশন, ডিউরিং ইন্টারোগেশন আমরা পাবো কি কিসের জন্য এটা ছিল ওখানে। এই আর্মগুলো কি ইউজ করা হয়েছে? এই 9mm 7mm এগুলো সবকিছু ফর ব্যালিস্টিক ফরেন্সিক আমরা পাঠিয়ে দেবো। যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা। We cannot say before any. লং রাইফেল এগুলো? এই যে পাঁচটা লং রাইফেল? হ্যাঁ, লং রাইফেল। কত রেঞ্জ আপনারা জানতে পারলেন যে এই মধুসূদনের বাড়িতে এতগুলো অস্ত্র রয়েছে? আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি এখানে হতে পারে, ঠিক আছে। টু ভেরিফাই দ্যাট উই কন্ডাক্টেড আ রেড। যখন রেড করা হলো তখন আমরা এগুলো পেয়েছি। একটা বিষয়, এর আগে কিন্তু আগ্নেয়াস্ত্র হিসেবে ধরা পড়েছিল, তার কাছ থেকে জানতে পেরেছি। এটা এখন দেখুন, এটা খুব ইনভেস্টিগেশন তো এখন স্টার্ট হয়েছে। ইট উইল বি ভেরি ব্যাড ফর দ্য ইনভেস্টিগেশন যদি আমরা সবকিছু এখন বলে দিই। যদি আমরা কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করবো। আমরা ভেরিফাই করছি অ্যাকচুয়ালি কোথায় থেকে নিয়ে আসতো, আমরা ভেরিফাই করছি। আমাদের একটা সন্দেহ ছিল কি ক্যান প্রবাবলি ওখান থেকে নিয়ে আসছে, যেটা আমি বললাম বিহার থেকে।
এটা তো আমরা এখন পেয়েছি, কিছু ঘন্টা হলো পেয়ে। এটা আমাদেরকে সবকিছুই ভেরিফাই করতে হবে। ঘরে ছিল তো, ফ্ল্যাটে। ওটাই আপনাদেরকে বলছি, এটা পাওয়া গেছে। ওখানে অ্যাসেম্বল করতো, কি করতো, রিপেয়ারিং করতো বা সাপ্লাই করতো, এভরিথিং উইল বি সিন ইন দ্য ইনভেস্টিগেশন। প্রফেশন ওনার আপাতত কি আছে, কিছু আমরা পাইনি এখন। বক্স, কার্টন বক্স ছিল ওখানে, ওখানে রাখা ছিল, আলমারিতে ছিল। 2020। ম্যাডাম উনি কি ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন? মানে আমি বলতে চাইছি এটাই যে উনি কি আমাদের এই স্টেটেরই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন? এটাই আমি বলছি, আমরা এখন একটা ডিএল পেয়েছি। ডিএল এ আমরা পানিহাটি অ্যাড্রেস পাচ্ছি। 15 উমাচরণ চ্যাটার্জি রোড। হ্যাঁ, 15। পুলিশ আজকে নিয়ে আসলো তাকে। প্রথমত আমি বলি সেটা হলো যে এখানকার যারা প্রমোটিং আছে, সেই প্রমোটিং যারা ডিপার্টমেন্ট সামলায় তারা কিন্তু চেনে না জানে না এলাকার বাইরে থেকে লোক আসছে। তো সুতরাং এইভাবে একটা ফ্ল্যাটের মধ্যে 1500 গুলি, যা খবর সূত্র মারফত পেলাম আমার পাড়ার বাসিন্দা হিসাবে, আর প্রায় 15টা আগ্নেয়াস্ত্র এবং আরও কিছু টাকাও পেয়েছে। তা এটা যে পেয়েছে এটা ভাবার জায়গা নয়, কারণ রহড়া রামকৃষ্ণ মিশনের এরিয়া, বিভিন্ন এটা প্রতিষ্ঠান, কারণ এখানে কালচারাল সাংস্কৃতিক দিক আছে। এটা যে আমাদের রাজ্য পুলিশ পেয়েছে গোপন সূত্রে খবর পেয়ে যেভাবে তদন্ত করছে তারা, ব্যারাকপুর পুলিশ কমিশনের ডিটি ডিপার্টমেন্ট, এই জন্য আমি স্থানীয় বাসিন্দা হিসাবে রহড়া থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এটাকে গোপন সূত্রে খবর পেয়ে যে অভিযানটা চালিয়েছে। এই শান্ত পরিবেশে কোত্থেকে আসছে দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন কিছু থাকে, সেগুলো আমরা জানি না, সেটা পুলিশই বলতে পারবে তদন্ত করে। কিন্তু এটা এলাকাবাসী নিশ্চয়ই আতঙ্ক, আমিও আতঙ্কিত, কিন্তু আমাদের স্থানীয় প্রশাসন, পুলিশ কর্তাদের ওপর, আমাদের পৌরসভা থেকে শুরু করে সবাইকেই এইটা যে করেছে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানি স্থানীয় বাসিন্দা হিসাবে, যে অন্য দপ্তর না, আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্টই এটাকে তদন্ত করেছে। আপনার নাম? আমার নাম বিক্রমজিৎ রায়। ওনাকে ধরেছে মধুসূদন চক্রবর্তীকে গ্রেপ্তারও করেছে, এখন ইনভেস্টিগেশন চলছে। আপনার নাম? আমার নাম বিক্রমজিৎ রায়। ক্যামেরায় সৌম্যজিৎ পালের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, জজবাত 24 বাংলা, রহড়া।